সম্মিলিত চিন্তা চেতনায় ধ্যান ধারণায় আমরা বড় হয়েছি এবং আমাদের যে লেখাপড়া, আমাদের যে শিক্ষা, এইটার থেকে আমরা না বেরিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত না করে আমরা সংকীর্ণতার মধ্য দিয়ে আমরা কাটাই বোঝাই আমরা সুলতান কোন সম্প্রদায়ের লোক, সুলতান হিন্দু ছিল না মুসলমান ছিল, সেইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো। আমি আসলে আলোচনাতে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি অনেক কিছু শিখলাম, অনেক চমৎকার মতিন ভাই, অ্যাডভোকেট মতিন ভাই অনেক চমৎকার কথা বলেছেন, আমার ভালো লাগছে। শিল্পী সমীর বৈরাগী, সেনের ছোটো ভাই, প্রথম বক্তব্যেই সে আমাকে খুব মুগ্ধ করে দিয়েছে যে এস এম সুলতান এলোমেলো চলতেন, বাউন্ডেলে ছিল, এটা বলা যাবে না। আসলে আমারও তাই মনে হয়েছে, কারণ একটা নির্দিষ্ট টার্গেট এবং লক্ষ্য না থাকলে কি করে সেটি মহান হলেন, কি করে তিনি এত বড় শ্রেষ্ঠ হলেন, বিশ্বের মাঝে ছবি এঁকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, বাংলাদেশকে বিশ্বের মাঝে পথ দেখালেন। একটা উদ্দেশ্যবিহীন এলোমেলো লোকের পক্ষে এটা কীভাবে সম্ভব? চমৎকার, আমার চিন্তাটাকে আলাদাভাবে একটু খুলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। তো আরও যারা বক্তব্য রেখেছেন সবাই চমৎকার বক্তব্য রেখেছেন। আমি এস এম সুলতান সম্পর্কে যতটুকু না জানতাম আজকে আরও একটু বেশি জানলাম, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জেলা প্রশাসন, ধন্যবাদ সুলতান ফাউন্ডেশনকে, ধন্যবাদ আমার ছাত্র ছাত্রী শিক্ষার্থী যারা যেখান থেকে শুনছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ছাত্র প্রতিনিধিদের, অভিনন্দন সাধারণ মানুষকে যারা সুলতানের প্রেমে মুগ্ধ হয়ে সুলতান চেতনায় প্রভাবিত হয়ে আজকের এই অনুষ্ঠানে আসছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব শরীফুল আলম লিটু, সাধারণ সম্পাদক সমৃদ্ধ সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা। চেতনার হবে, এটাই মূল বিবেচ্য বিষয়। সুলতান সম্পর্কে আসলে আমার খুবই অজানা, যতটুকু তাকে জেনেছি তিনি প্রকৃতি এবং